5 আগস্টের পরে যেভাবে জামাত শিবিরের মানে জামাতের ছাত্র সংগঠন শিবির, হিজবুত তাহরির, জঙ্গি সংগঠনগুলো যারা নিষিদ্ধ, তারা যেভাবে মাথা তুলে দাঁড়ালো, যেভাবে কথা বলা শুরু করলো, এবং যেভাবে তারা কর্মকাণ্ড করছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক, এটা ধরে নেওয়া যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয় এখন তাদের দখলে। হুম। ঢাকা বিশ্ববিদ্যালয় যে বিপ্লবের সূতিকাগার, সেই বিপ্লব যে অর্থে বিপ্লব, আমরা বিপ্লব শব্দটা যে অর্থে ব্যবহার করি সেটা না, এটা জাস্ট জিহাদ। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যা পরিচালিত হচ্ছে এটা জিহাদি কর্মকাণ্ড। আচ্ছা, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় পরবর্তী একটা ঘাঁটি হিসেবে গড়ে উঠছে। দাদা, আপনার কাছ থেকে একটু জানতে চাইবো যে এই যে ট্রেনিংগুলো হচ্ছে, কোথায় কোথায় এই ট্রেনিংগুলো দিচ্ছে আইএসআই? ঘাঁটিগুলো কোন কোন জায়গায় গেড়েছে? একটা ঢাকা ক্যান্টনমেন্টের ভেতর সেই রকম একটা খবর সূত্র মারফত আমাদের কাছে এসেছিল, আর কোথায় কোথায়? আইএসআই, আমি যে কথা বললাম যে সামরিক বা সেনা, বিমান বা নৌবাহিনীকে প্রশিক্ষণ তো তারা ক্যান্টনমেন্টে বা সামরিক ছাউনিতেই দিচ্ছে, এটাই স্বাভাবিক। কিন্তু এর বাইরে দুটি বিষয় আমাদের চোখে পড়েছে, যে টাউন মানে শহর নিরাপত্তা রক্ষার জন্য আনসার বাহিনীকে দ্বারা দিয়ে একটা ছাত্র সমাজকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এবং সর্বশেষ ডক্টর মোহাম্মদ ইউনুস একটি তথ্য ফাঁস করেছেন। বাংলাদেশের তুমি জানো 64টি জেলা রয়েছে। এই জেলার যারা কর্ণধর, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, ডিস্ট্রিক্ট কমিশনার, সরি, এই ডিস্ট্রিক্ট কমিশনারদের একটি কনফারেন্সে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছে বাংলাদেশের তরুণদের সামরিক প্রশিক্ষণ দিতে হবে। হঠাৎ করে বাংলাদেশের এমন কি বিপদ পড়লো বা এমন কারা সামনে এসে পড়লো যে তাদেরকে সামরিক প্রশিক্ষণ দিতে হবে? তো সামরিক প্রশিক্ষণ দিতে হবে শুধুমাত্র, শোনো, এই মুহূর্তে পৃথিবীতে যে রাষ্ট্রগুলো ডক্টর মোহাম্মদ ইউনুসকে সমর্থন করতো তারা ভীষণভাবে ক্ষিপ্ত। তারা বুঝে ফেলেছে ডক্টর ইউনুস একটি পাপেট সরকার, তাকে পরিচালনা করছে জঙ্গি গোষ্ঠী, এবং তার নেপথ্যে বিশ্বের স্বীকৃত সন্ত্রাসী সংগঠন, স্বীকৃত জঙ্গি ইন্টেলিজেন্স এজেন্সি আইএসআই। এই মত, এবং ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর, তিনি শপথ গ্রহণের পর এবং রিসেন্টলি যে ধরনের তথ্য ফাঁস হচ্ছে, সেই তথ্য থেকে কিন্তু স্পষ্ট যে 5ই আগস্টের পরে বাংলাদেশে যা হয়েছে এটা জঙ্গি হামলা হয়েছে। তো সেই জঙ্গি হামলাকে মোকাবেলা করে বাংলাদেশে ফেরার চেষ্টা করছে আওয়ামী লীগ বা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। তাদেরকে প্রতিরোধ করার জন্য মূলত এই ধরনের প্রশিক্ষণ বা এই ধরনের কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে। ঠিক। দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। একটা দেশে যখন আরেকটা দেশের কোনো আইএসআই হোক বা অন্য যে কোনো দলই হোক না কেন, তারা যখন দেশের মধ্যে এসে ট্রেনিং দেয় পুলিশ বা সেনা এই রকম লেভেলের কাউকে, তখন তো সেই দেশের ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠে, রাষ্ট্রপ্রধান তাহলে কি করছেন সেই সব নিয়ে প্রশ্ন ওঠে। দাদা, একটা প্রশ্ন, তাহলে তো মোহাম্মদ ইউনুসকে বাংলাদেশ থেকে তো যে কোনো মুহূর্তে আইএসআই ছুঁড়ে ফেলে দিতে পারে, কারণ তাদের উদ্দেশ্য ছিল যেন তেন প্রকারেণ বাংলাদেশের ক্ষমতা দখল করা। তাহলে কি এবার পরিস্থিতি সেই দিকেই এগোচ্ছে? এটি অস্বাভাবিক কিছু নয়, কারণ ডক্টর মোহাম্মদ ইউনুস কোনো পলিটিক্যাল পার্সন নয়। তার গ্রামীণ ব্যাংক বা এই গ্রামীণ টেলিকম এইসব পরিচালনার বাইরে তার কোনো সাংগঠনিক কাঠামো নেই। তো গ্রামীণ ব্যাংক বা এই প্রতিষ্ঠানটি যে পরিচালনা হয় সেটি একটি শুধুমাত্র অর্গানাইজেশন, গ্রামীণ মানুষকে নিয়ে তিনি এই কাজটি করেছেন। তো তারা বিভিন্ন মতাদর্শের লোক, সুতরাং ডক্টর মোহাম্মদ ইউনুসের ব্যক্তিগত ফলোয়ার যারা মানে ওনার রাজনৈতিক দর্শন বা ওনার এই রাষ্ট্র পরিচালনার দর্শন পছন্দ করেন, এই সংখ্যা একদমই বাংলাদেশে নেই। এবং উনি কিন্তু 2007 সালে একটি রাজনৈতিক শক্তি গঠনের চেষ্টা করেছিলেন, হ্যাঁ, নাগরিক শক্তি নামে, এবং উনি সেটি ব্যাপকভাবে ব্যর্থতার পরিচয় দেন, এবং একটা সময় উনি জাতির কাছে ক্ষমা চেয়ে দেশ ছেড়ে চলে যান, যে উনি আর কোনোদিন রাজনীতিতে আসবেন না। এবার তো উনি হঠাৎ করে রাজনীতিতে এসেছেন। রাজনীতি, এটিকে বলবো রাজনীতি, কারণ ওনার উপদেষ্টারা নিজেরাই বলছেন যে এটি একটি রাজনৈতিক সরকার। এবং আমরা কিন্তু বিভিন্ন মাধ্যম, বিশেষ করে ছাত্র শিবির, জামাত বা বিএনপি, হিজবুত তাহরির, বিভিন্ন অর্গানাইজেশন যারা ওনাকে ক্ষমতায় বসানোর নেপথ্যে কাজ করেছে, তারা কিন্তু স্বীকার করছে যে এই আন্দোলনটি তারা কিভাবে করেছেন, কেন করেছেন। সুতরাং উনি অরাজনৈতিক সরকার না। এখন যে পরিবেশটি তৈরি হচ্ছে, উনি যদি এই জঙ্গিদের বিরুদ্ধে কথা বলতে যান, এই জঙ্গি দমনে উনি যদি কথা বলেন, তাহলে নিশ্চিত ওনাকে তারা সরিয়ে দেবে। এটি অবশ্যই, যে ওনাকে সরিয়ে তাদের পছন্দের সরকার আনবে।
এবং দেখো বাংলাদেশে এই মুহূর্তে যে রাষ্ট্রপতি আছেন তাকে কিন্তু সরিয়ে দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন প্রথম থেকেই, এবং তাকে তার বাসভবন ঘেরাও কর্মসূচি, অবস্থান কর্মসূচি, বিভিন্ন ধরনের তার বিরুদ্ধে কনস্পিরেসি হচ্ছিল। ইভেন দেখো গতকালকে তাকে একটি জঙ্গি সংগঠনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে শহীদ মিনারে না যাওয়ার জন্য, ফুল দিতে না যাওয়ার জন্য। তো ইউনুস যেহেতু পাপেট, খেলনা, এই খেলনা যেহেতু যেভাবে তারা চাচ্ছে সেভাবে খেলছে, সুতরাং তাকে নিয়ে এখন পর্যন্ত রিস্ক মনে করছে না। যদি ইউনুস এই জঙ্গিদের বিরুদ্ধে খেপে যায়, এই জঙ্গিদের বিরুদ্ধে কোনো ইনিশিয়েটিভ নিতে যায়, তাহলে 100% তাকে সরিয়ে দেওয়া হবে, এটা নিয়ে কোনো কনফিউশন নেই। দাদা আপনি আমাদের সঙ্গে থাকুন। এই যে পাকিস্তানে আইএসআই ঘাঁটি গেড়েছে, এই বিষয়ে ভারতীয় সেনাপ্রধান তাকে প্রশ্ন করা হয়েছিল। তিনি বলছেন যে এই বিষয়টা কিন্তু সত্যি উদ্বেগের এবং চিন্তার বিষয়। কি বলেছেন ভারতীয় সেনাপ্রধান, শোনাবো। In recent times, we have seen that Pakistan Army and ISI officials have visited very sensitive areas near our border, near the chicken snake in Bangladesh, and the administration there seems to be a bit having a bit anti-India stance, even though not at the military level. Is that a cause of concern for you as Army Chief, sir? So let me put across in a two manner. I had used the word epicenter of terrorism for a particular country. Now that countrymen, if they go to any other place and they happen to be our neighbor, as far as I am concerned, I should be concerned about it. That they should not be able to use that soil to kind of send terrorists to India. That is as far as that is concerned. As far as the second setup is concerned, that how is the administration, my stance is that when we have elected government, then we can say how should be our relationship. But so the military relationship is concerned is very strong. And we are able to exchange notes whenever we want. And that's what we have been doing it. ভারতীয় সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদীর বক্তব্য আমরা শোনালাম, এবং তিনি যেটা বলছেন দাদা আপনিও শুনলেন, যে তিনি বলছেন যে পাকিস্তান বাংলাদেশে আইএসআই এর ঘাঁটি গেড়েছে বা ট্রেনিং দিচ্ছে, ভারত এটার থেকেও বেশি উদ্বিগ্ন চিকেন স্নেক, এবং ভারতে এর প্রভাব কতটা পড়ে সেটা নিয়ে একটা উদ্বেগ কিন্তু তিনি প্রকাশ করেছেন। কারণ আমরা সবাই জানি যে গত কয়েকদিন ধরে প্রচুর অবৈধ অনুপ্রবেশকারী কিন্তু সীমান্তে ধরা পড়েছে, এমনকি বেশ কিছু ছকও ছিল বেশ কয়েকজনের, সেটাও কিন্তু পুলিশ ইতিমধ্যেই জানতে পেরেছে। কিন্তু এখন প্রশ্ন হচ্ছে দাদা, বাংলাদেশে যদি এই বিষয়টা দিনের পর দিন চলতে থাকে, তাহলে সেই দেশটা তো একেবারে একটা জঙ্গি দেশে পর্যবসিত হবে। ইন্দিরা, ভারতীয় সেনাপ্রধান যেটি বললেন যে বাংলাদেশে বিভিন্ন সীমান্তগুলোতে আইএসআই এর যে তৎপরতা, এটি নিয়ে ভারত উদ্বেগের কথা কিন্তু আমেরিকাতে জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী এবং ভারতের নিরাপত্তা প্রধান যিনি উপদেষ্টা। এবং ভারত, আমি যতদূর জানি কূটনৈতিক তথ্য আমার কাছে যেটা আছে, যে ভারতে ফেরার পরে নরেন্দ্র মোদীজি ভারতে ফেরার পর তিনি জাতীয় নিরাপত্তা পরিষদের বৈঠক করেছেন।